হ্যালো বন্ধুরা, আজকের আবার তোমাদের জন্য নিয়ে এসেছি B.Ed 4th সেমিস্টার 2023 যারা এই বছর 2023 সালে WBUTTEPA যার বর্তমান নাম বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি এর আন্ডারে 4th সেমিস্টার এক্সাম দেবে তাদের জন্য রইল আজকের কিছু গুরুত্বপূর্ণ 2 মার্কসের প্রশ্নের উত্তর। তাহলে বন্ধুরা চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের আমাদের প্রথম অধ্যায় কোর্স 1.4.6 এর প্রশ্নের উত্তর। আজকের আমাদের প্রথম প্রশ্ন, লিঙ্গসূচক আদর্শ আচরণ কি কি? লিঙ্গসূচক আদর্শ আচরণ কি কি? ইংলিশ টার্ম কি যদি প্রশ্ন দেখতে চাও কি লিখবে, কি পড়ছে? হোয়াট ইজ জেন্ডার নর্ম্যাটিভ বিহেভিয়ার? হোয়াট ইজ জেন্ডার নর্ম্যাটিভ বিহেভিয়ার? উত্তর কি লিখবে দেখে নাও। লিঙ্গ শব্দটির মাধ্যমে আমরা আমাদের সমাজে নারী পুরুষের জীবনধারার একটি পরিচয় পাই, যা কিনা সমাজ নির্ধারণ করে দেয়। তবে এখানে লিঙ্গসূচক আদর্শ আচরণ বলতে বোঝায় কোনো একটি সমাজ ব্যবস্থায় একজন পুরুষের ও নারীর পোশাক পরিচ্ছদ কেমন হবে, কে কেমন আচরণ সম্পাদন করবে, আশা আকাঙ্ক্ষার প্রত্যাশার প্রেক্ষিতে কার কতটুকু অধিকার থাকবে তার সঠিক নির্ধারণ হলো আজকের আমাদের এই লিঙ্গসূচক আদর্শ আচরণ। তাহলে যদি তোমাদের পরীক্ষায় পড়ে যে লিঙ্গসূচক আদর্শ আচরণ কি কি, তাহলে উত্তরটা কিভাবে লিখছো? যে লিঙ্গ শব্দটির মাধ্যমে আমরা আমাদের সমাজে নারী পুরুষের জীবনধারার একটা পরিচয় পাই, যা কিনা সমাজ নির্ধারণ করে দেয়। তবে এখানে লিঙ্গসূচক আদর্শ আচরণ বলতে বোঝায় যে কোনো একটি সমাজ ব্যবস্থায় একজন পুরুষ ও নারীর পোশাক পরিচ্ছদ কেমন হবে, কে কেমন আচরণ সম্পাদন করবে, আশা আকাঙ্ক্ষার প্রত্যাশার প্রেক্ষিতে কার কতটুকু অধিকার থাকবে তার সঠিক নির্ধারণ। নেক্সট প্রশ্ন দেখো, কোশ্চেন নাম্বার 2। কি প্রশ্ন দিচ্ছে? নারীর ক্ষমতায়ন কাকে বলে? কি প্রশ্ন দিচ্ছে বন্ধুরা? নারীর ক্ষমতায়ন কাকে বলে? কি উত্তর লিখবে দেখো। প্রশ্ন আরেকটা ইংলিশ টার্মে কি দিচ্ছে? হোয়াট ইজ ওম্যান এম্পাওয়ারমেন্ট? দেখো উত্তরটা দেখে নাও। নারীর ক্ষমতায়ন বলতে বোঝায় সমাজের সর্বস্তরের প্রেক্ষাপটে নারীরা নিজেদের জীবনে যাবতীয় সিদ্ধান্ত গ্রহণের সুযোগ লাভ করবে এবং সেই সিদ্ধান্তকে তাদের সক্ষমতা অনুসারে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করবে, যাতে তারা সমাজে সঠিক স্থানে অবস্থান করতে পারে। এই ছিল নারীর ক্ষমতায়ন কাকে বলে। কোশ্চেন নাম্বার 3। কি প্রশ্ন দিচ্ছে দেখো? সেক্স ও লিঙ্গের মধ্যে যে কোনো দুটি পার্থক্য উল্লেখ করুন। ইংলিশ টার্ম কি? মেনশন এনি টু ডিফারেন্স বিটুইন সেক্স অ্যান্ড জেন্ডার। উত্তরটা দেখে নাও। জেন্ডার, যাকে আমরা বাংলাতে বলি লিঙ্গ, এই লিঙ্গ নির্মিত হয় কোনো একটি সমাজ সংস্কৃতির প্রেক্ষাপটে এবং সামাজিকীকরণের মাধ্যমে এবং পৌরষ বা পুরুষত্ব ও নারী সুলভ বা নারীত্বের প্রকাশক। ব্যক্তি জীবনে আচরণের ধরন, সেই সম্পর্কিত ভূমিকা এবং দায়িত্ব পালনে নিয়োজিত থাকার বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। তাহলে আমরা জেন্ডারের মধ্যে কি পাচ্ছি না, জেন্ডার নির্মিত হয় কোনো একটি সমাজ সংস্কৃতির প্রেক্ষাপটে এবং সামাজিকীকরণের মাধ্যমে এবং পৌরষ বা পুরুষত্ব ও নারী সুলভ বা নারীত্বের প্রকাশক। ব্যক্তি জীবনে আচরণের ধরন, সেই সম্পর্কিত ভূমিকা এবং দায়িত্ব পালনে নিয়োজিত থাকার বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। অন্যদিকে সেক্স মূলত জৈবনিকভাবে সৃষ্ট। প্রজননতন্ত্রের দিক থেকে পার্থক্যগুলি জৈবিক লিঙ্গের দৃষ্টিগোচর হয়
এবং সংশ্লিষ্ট জনন ইন্দ্রিয়ের কার্যগুলির পৃথক পৃথক বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, অর্থাৎ প্রজনন সংক্রান্ত কার্যাবলী আলাদা আলাদা সেক্সের ক্ষেত্রে। 2 নম্বর পয়েন্টটা কি লিখবে? সমাজ, সংস্কৃতি এবং ভৌগোলিক অবস্থানের দিক থেকে সামাজিক লিঙ্গের পরিবর্তন ঘটে। অর্থাৎ সমাজ, সংস্কৃতি, ভৌগোলিক অবস্থানের দিক থেকে সামাজিক লিঙ্গের পরিবর্তন ঘটে। স্বাভাবিকভাবে কি বলছে না, সামাজিক ভূমিকাও সেই সঙ্গে পরিবর্তিত হয়। দেশকালের পরিবর্তনের প্রেক্ষিতে ও সামাজিক লিঙ্গের পরিবর্তন ঘটে। সুতরাং সামাজিক লিঙ্গ বিশ্বজনীন বা চিরন্তন নয়। অন্যদিকে সেক্স বিশ্বব্যাপী ও বিশ্বজনীন শব্দ, স্থান, কাল ও দেশভেদে এর কোনো পরিবর্তন নেই। বন্ধুরা, তোমরা এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু যথাযথ মাত্রায় মুখস্থ করে রেখে দেবে। নেক্সট প্রশ্ন দেখে নাও। মেনশন এনি 2 ডিফারেন্স বিটুইন ট্রান্সজেন্ডার অ্যান্ড ট্রান্সসেক্সুয়ালিজম। কি বলছে? মেনশন 2 ডিফারেন্স বিটুইন ট্রান্সজেন্ডার অ্যান্ড ট্রান্সসেক্সুয়ালিজম। বাংলা টার্মটা দেখো, লিঙ্গান্তর ও যৌনান্তরের মধ্যে দুটি পার্থক্য লেখো। কি লিখবে? লিঙ্গান্তরের ব্যক্তিবর্গ হলো সেই সব ব্যক্তি, কি বলছে? লিঙ্গান্তরের ব্যক্তিবর্গ হলো সেই সব ব্যক্তি যাদের মানসিক লিঙ্গবোধ জন্মগত লিঙ্গ চিহ্ন হতে ভিন্ন। অন্যদিকে যৌনান্তর বলতে বিশেষ একটি প্রবণতা বোঝায় যখন সেক্স বা জৈব লিঙ্গ ব্যক্তির জেন্ডার বা সাংস্কৃতিক লিঙ্গের সঙ্গে প্রভেদ তৈরি করে। তাহলে যদি তোমাদের পরে লিঙ্গান্তর আর যৌনান্তরের মধ্যে দুটো পার্থক্য কি লিখবে? প্রথম পার্থক্য যে লিঙ্গান্তরের ব্যক্তিবর্গ হলো সেই সব ব্যক্তি যাদের মানসিক লিঙ্গবোধ জন্মগত লিঙ্গ চিহ্নিত হতে ভিন্ন। অন্যদিকে যৌনান্তর বলতে বিশেষ একটি প্রবণতা বোঝায় যখন সেক্স বা জৈব লিঙ্গ ব্যক্তির জেন্ডার বা সাংস্কৃতিক লিঙ্গের সঙ্গে প্রভেদ তৈরি করে। 2 নম্বর পয়েন্ট কি লিখবে? লিঙ্গান্তর। লিঙ্গান্তর একটি শ্রেণীগত পরিভাষা যাতে এমন ব্যক্তিদেরও যোগাযোগ করা হয় যাদের মানসিক লিঙ্গবোধ তাদের জন্মগত লিঙ্গ চিহ্নের বিপরীত। কি বললাম? লিঙ্গান্তর একটি শ্রেণীগত পরিভাষা যাতে এমন ব্যক্তিদেরও যোগ করা হয় যাদের মানসিক লিঙ্গবোধ তাদের জন্মগত লিঙ্গ চিহ্নের বিপরীত। অন্যদিকে যৌনান্তর ব্যক্তিগণ এমন একটি যৌন পরিচয়ের অভিজ্ঞতা লাভ করেন যা তাদের নির্ধারিত যৌনতার সঙ্গে স্থিতিশীল নয় এবং নিজেদেরকে স্থায়ীভাবে সেই লিঙ্গে পরিবর্তন করতে চায়। অর্থাৎ এই ছিল আমাদের লিঙ্গান্তর ও যৌনান্তরের যে পার্থক্যটা। নেক্সট প্রশ্ন দেখে নাও। নারীর ক্ষমতায়নের 4টি বাধার উল্লেখ করুন। নারীর ক্ষমতায়নের 4টি বাধার উল্লেখ করুন। প্রশ্ন ইংলিশ টার্মটা কি লিখছো? দেখো, স্টেট এনি 4 hindrances of women empowerment। কি বললাম? স্টেট এনি 4 hindrances of women empowerment। উত্তর তোমরা কি লিখবে দেখে নাও। যে নাম্বার 1 নারীর অত্যাধিক কর্মভার, নাম্বার 2 নিরক্ষরতা, নাম্বার 3 গণমাধ্যম কর্তৃক নেতিবাচক প্রচার এবং নাম্বার 4 বৈষম্যমূলক নীতি নির্ধারণের পরিবেশ। এইগুলি নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে বাধা। নেক্সট প্রশ্ন দেখো, লিঙ্গ অচলাভ্যাস বলতে আপনি কি বোঝেন? লিঙ্গ অচলাভ্যাস বলতে আপনি কি বোঝেন? ইংলিশ টার্ম দেখো, হোয়াট ডু ইউ মিন অ্যাবাউট জেন্ডার স্টেরিওটাইপ। স্টেরিওটাইপ, তাহলে এখানে উত্তরটা কি লিখছো? দেখো, প্রচলিত সমাজ ব্যবস্থায় নারী ও পুরুষের সামগ্রিক জীবনধারা যে ছকে বাঁধা বৈশিষ্ট্যে গড়ে ওঠে সেই বৈশিষ্ট্যগুলিকে অবলম্বন করেই পরিবারের ছেলে ও মেয়েরা বা পুত্র সন্তান ও কন্যা সন্তান বড় হয়ে ওঠার প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হয়ে যায়। এইভাবে পুত্র সন্তান ক্রমে পুরুষে
এবং কন্যা সন্তান ক্রমে নারীতে পরিণত হয়ে ওঠার ছকে বাঁধা প্রক্রিয়াকে বা ছাঁচ নির্মাণের প্রক্রিয়াটিকে বলা হয় লিঙ্গ ছাঁচ নির্মাণ বা লিঙ্গ অচলাভ্যাস বা জেন্ডার স্টেরিওটাইপিং। তাহলে এই ছিল আমাদের প্রশ্ন, লিঙ্গ অচলাভ্যাস বলতে আপনি কি বোঝেন। নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন কি, মেনশন এনি টু রোল অফ ফ্যামিলি টু রিডিউস প্রবলেমস ইন রিলেশন টু জেন্ডার বায়াসনেস। কি বলছে, মেনশন এনি টু রোল অফ ফ্যামিলি টু রিডিউস প্রবলেমস ইন রিলেশন টু জেন্ডার বায়াসনেস। বাংলা কি লিখছে দেখো, প্রশ্নটা দিচ্ছে যে লিঙ্গ পক্ষপাতজনিত সমস্যা হ্রাসের জন্য পরিবারের যে কোনো দুটি ভূমিকা উল্লেখ করুন। উত্তর কি লিখবে দেখে নাও। পুরুষের উপর নির্ভরশীলতা কমিয়ে নারীকে অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী করে তোলা এবং নারীকে শিক্ষিত করে তোলা। নাম্বার 2, গতানুগতিক সামাজিক মূল্যবোধগুলিকে পুনর্মূল্যায়ন করে আরও বেশি আধুনিক করে তুলে যুগোপযোগী করে গড়ে তোলা। তাহলে নাম্বার 2 ক্ষেত্রে কি দেখতে পাচ্ছ, যে গতানুগতিক সামাজিক মূল্যবোধগুলিকে পুনর্মূল্যায়ন করে আরও বেশি আধুনিক ও যুগের উপযোগী করে গড়ে তোলা। নেক্সট প্রশ্ন দেখে নাও, হোয়াট ইজ মিন্ড বাই থার্ড জেন্ডার। কি বললাম, হোয়াট ইজ মিন্ড বাই থার্ড জেন্ডার বা তৃতীয় লিঙ্গ বলতে আপনি কি বোঝেন। তৃতীয় লিঙ্গ কি লিখবে, যে আমাদের সমাজ জীবনে ব্যক্তি জীবনকে দুই দিক থেকে সাধারণত দেখি। তাহলে আমাদের সমাজ জীবনে ব্যক্তি জীবনকে দুই দিক থেকে সাধারণত দেখি। প্রথম প্রকার হচ্ছে পুরুষ এবং দ্বিতীয় প্রকারটি হচ্ছে নারী। সামাজিকভাবে নির্মিত এই পুরুষ ও নারী ছাড়াও আরও এক ধরনের ব্যক্তি জীবন আমরা লক্ষ্য করি, তা হলো পুরুষ ও নারীর মধ্যবর্তী এক লিঙ্গ, যা তৃতীয় লিঙ্গ নামে পরিচিতি পায়। যদি কোনো ব্যক্তি তৃতীয় লিঙ্গের অন্তর্গত হন তাহলে তিনি পুরুষ বা নারী হিসাবে বিবেচিত হন না। তৃতীয় লিঙ্গের অন্তর্গত ব্যক্তিগণকে তাদের ইচ্ছা অনুযায়ী অথবা সামাজিক সর্বসম্মতিতে পুরুষ বা নারী হিসাবে স্বীকৃতি দেওয়া হয় না। তাহলে এদেরকে কিন্তু কোনো মতেই পুরুষ বা নারী হিসাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে না। নেক্সট প্রশ্ন দেখো, মেনশন 2 কজেস অফ জেন্ডার ডিসক্রিমিনেশন। কি বললাম, মেনশন 2 কজেস অফ জেন্ডার ডিসক্রিমিনেশন বা লিঙ্গগত বৈষম্যের দুটি কারণ লেখো। দেখো এখানে অনেকগুলো কারণ আছে, দারিদ্র রয়েছে, নিরক্ষরতা রয়েছে, কর্মনিযুক্তির সুযোগের অভাব রয়েছে, নারীর সচেতনতার অভাব রয়েছে। তোমরা এইগুলো লিখলেই নাম্বার কিন্তু পেয়ে যাবে। অ্যান্ড আজকের আমাদের লাস্ট প্রশ্ন এই অধ্যায় থেকে, এবং এইগুলো প্রশ্ন তোমাদের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন, কেউ ছাড়বে না প্রশ্নের উত্তরগুলো। তো লাস্ট প্রশ্ন দেখে নাও, লিঙ্গ বৈষম্য কি। হোয়াট ইজ জেন্ডার ডিসক্রিমিনেশন। বৈষম্যমূলক সামাজিক কাঠামোয় অবস্থিত কোনো একটি পক্ষের ব্যক্তিবর্গকে অবমূল্যায়নের দ্বারা পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গিতে গ্রহণ করা হলো লিঙ্গ বৈষম্য। অর্থাৎ এই লিঙ্গ বৈষম্যের শিকার হচ্ছে প্রধানত নারীরাই, কেননা এখানে দেখো বৈষম্যমূলক সামাজিক কাঠামোয় অবস্থিত কোনো একটা পক্ষের ব্যক্তিবর্গকে, অর্থাৎ যে ধরো মহিলারা, এদেরকে ধরো ও যে একটা পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গি হিসাবে দেখছে, এই যে এরা পুরুষ, এরা স্ত্রী, বা এরা ছেলে, বা এরা মেয়ে, এই যে বিষয়টা, এটাকেই ধরে মূলত এই লিঙ্গ বৈষম্যগুলোকে করা হয়েছে। তাহলে বন্ধুরা এই ছিল আজকের আমাদের WBUTTEP এর আন্ডারে, অর্থাৎ বর্তমান নাম বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি এর আন্ডারে কোর্স 1.4.6 সেমিস্টার 4 2 মার্কসের কয়েক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদেরকে দিয়ে দিলাম, যাতে পরবর্তীকালে পরীক্ষার সময় তোমাদের কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয়।
তাহলে বন্ধুরা আমার এই চ্যানেলটিকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে পরবর্তীকালে নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে পারি। আর হ্যাঁ বন্ধুরা, যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানাও, যাতে তোমাদের সেই প্রশ্নের উত্তর আমি সহজে দিয়ে দিতে পারি এবং পরীক্ষার সময় কোনো অসুবিধার সম্মুখীন করতে না পারি। সো বন্ধুরা, সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।